मोहब्बत ला इलाहा ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা মাওলা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 দমে দমে জবর বান্দা আল্লাহ পাকের মধুর নাম আল্লাহ 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 এই নাম বানাও গলার মালা তোমরা এই নাম বানাও গলার মালা শান্তি পাবে দো জাহানে দমে দমে জবর বান্দা আল্লাহ পাকের মধুর নাম জবান বলে আল্লাহ 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 ওলি আল্লাহ গাওস কুতুব ওলি আল্লাহ গাওস কুতুব দিন রজনে গাইছে শান দমে দমে জফর বান্দা আল্লাহ পাকের মধুর নাম দমে দমে জফর বান্দা আল্লাহ পাকের মধুর নাম মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নেবানিয়ে মারহাবা আল্লাহ 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 তোমার গায়ের পুরান জামা আমায় দিবানিয়ে মুর্শিদ তোমার গায়ের পুরান জামা আমায় দিবানিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানিয়ে মারহাবা আল্লাহ 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 প্রত্যেক দিন চইলা যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইস গো মুর্শিদ তাই কয় আমার পাশে গো তাই কয় আমার পাশে মারহাবা আল্লাহ 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 প্রত্যেক দিন চইলা যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইস গো মুর্শিদ তাই কয় আমার পাশে গো তাই কয় আমার পাশে মারহাবা আল্লাহ 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 নূর নবীজির কালিমা খানি
নূর নবীজির কালমা খানি পরাইয়ে দেবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার গায়ার পুরান জামা আমায় দেবানি মুর্শিদ তোমার গায়ার পুরান জামা দয়াল আমায় দেবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা সঙ্গে নিবানি مرحبا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও কাজী সাহেব তোলাইমার দরবেশের কথা মনে হয়নি কি দেখাইতেছি খবর আসেনি একটু জিগার দেন সাথে সাথে আর কোন ধর সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আমরা মুর্শিদের সঙ্গে যাইতে চাই কে চাই না বাজারের সাদা মার্কিন আমার গায়ে না পরায় বাজারের সাদা মার্কিন আমার গায়ে না পরায় ওরে মুর্শিদেরই পুরান জামা আমার দয়ালেরই পুরান জামায় আমার গায়ে পরাই দিও যাইতে গো আমায় সঙ্গে নিও বলেন আর কোন দল সাইনা মুর্শিদ নম্বর ভাই আওয়াজ দেন যাইতে আমায় সঙ্গে বাজারের আতর গোলাপ আমার গায়ে না শিখায় ওরে মুর্শিদেরই চরণ দোলা আমার দয়ালেরই চরণ দোলায় আমার রঙে সিটাই দিও যাইতে গো আমায় সঙ্গে কি পাইছে বেড়া ভাল লাগে না একটু সুর দেন না সরমটা একটু সাইরা দিন জান্নাতের বাগান আওয়াজ যত দিবেন ততই সোহাব আর কোন ধন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে বাতিল ফেরখার মোল্লা দিয়া আমার জানা জানা ভরায় ঠিক কিনা গন আর জোরে হিতা হিতা আলিবালি তালিবালি বাতিল ফেরখার মোল্লা দিয়া আমার জানা জানা পরায় ওরে নবীর নামের পাগল পাইলে ঠিক কিনা বলে আমার নবীর নামের পাগল পাইলে তার দিয়া জানাজা পরায় যাইতে গো আমায় সঙ্গে
এই সম্পর্ক ছেড়ে শরম ভাঙতেছে আস্তে আস্তে। আর কহুদন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে, জবান করে কোন আল্লাহু আকবার, মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, রাস্তাঘাটে দোকান পাটে হাটে বাজারে যারা যেখানে আছেন, মনে করবেন না আমাদের পুরান হুজুর আমাদের খতিব সাহেব আলোচনা করতেছে, আমার দিকে তাকাবেন না, আমার চেহারার দিকে তাকাবেন না, আমার কথার দিকে তাকান, আমার কথা কি সেই দিকে বোঝা দরকার আছে কিনা। আমরা কোরআন ও হাদিস থেকে কথা শুনতে চাই কি চাই না? রাজি আছি কি নাই? কে কে রাজি আছেন হাত তুলে আমার আল্লাহর একটু দেখায়। বাইলফানা ঢাকায় বলা, ঢাকাতে হয়তো বেশি অংশ বাইলফানা। এই বাইল কাটা ভাও রে, স্লোগানে বাইলকে ভাও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বুম বাস্টিং ওগুলো সব লাগাই দিয়ে মনে খাইতে গেছে। খেয়াল নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা কোরআনের কথা শুনবো, রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পথহারা মানুষকে সুপথ দেখানোর জন্য আদম সুফুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত ওয়াজ মাহফিলে শুনেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পর্যায়ক্রমে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু হাহু করবেন, একটু কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বিধান দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীর জমিনে 104টা কিতাব পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কয়টা? 100। আসমান থেকে আল্লাহ কয়টা কিতাব পাঠাইছে? আরো জোরে বলেন, মুখস্থ করেন আজকে কিছু। মাহফিলের সিজনের মনে হয় শেষ মাহফিল, কিছুদিন পরে রমজান শুরু হয়ে যাবে। কারণ রমজান মাসে তো কোরআন কম পড়া হয় না, বেশি পড়া হয়। এই জন্য কোরআনের কথা বলবো। রাজি আছেন? যে কোরআন সুপারিশ করে তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবে, উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 104খানা কিতাবের মধ্যে 4টি কিতাব হলো বড়, 4টি কিতাব হলো প্রসিদ্ধ। 4টি কিতাবের নাম একটু শুনেন: তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। 4টি কিতাব 4 জন রাসূলের উপরে নাজিল হয়েছে। তাওরাত মুসা কালিমুল্লাহর উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, জবুর দাউদ আলাইহিস সালামের উপরে, 30 পারা আল কোরআনুল কারীম নাজিল হয়েছে। আপনার নবী, আমার নবী, গুনাহগার উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আওয়াজ করে বলেন মারহাবা। আর জোরে। 4টি কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো আল কুরআন। তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ যত বিষয় আলোচনা করেছেন, যা কিছু আলোচনা করেছেন, সব আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে আপনার আমার নবীর উপরে। আপনার আমার নবী কেমন নবী? আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ, সব নবী রাসূলের চাইতে মর্যাদাওয়ালা,
সবচেয়ে নবী রাসূলের মধ্যে ইজ্জতওয়ালা যেই নবী উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। ওই কোরআন নাজিল হয়েছে আপনার আমার নবীর উপরে। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল এবার ধরো বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মওতে নিদান কালে তাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে দেখিব আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার বাবারা ভাইয়েরা, কুরআনুল কারীম আপনার আমার ধর্মের গ্রন্থ হলো আল কোরআন। জোরে বলেন নাম কি? আল কোরআন। আল কোরআন, এই কোরআনকে কিছু প্রশ্ন করব, কোরআন থেকে কিছু উত্তর নেব। কোরআনুল কারীমকে প্রশ্ন শুরু করে দেয়, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? সুবহানাল্লাহ বলেন। মেম্বার সাহেব আছে, যদি কই থেকে আইছেন তবু হুজুর কইেন না। বাজার থেকে ঘুরে ঘুরে আইতে আইতে, হাসপাতালে আইতে আইতে জনগণ 10-12 জন বিদায় করতে করতে মাহফিলে পড়ছি। কে কয় এই দিকটা ডাক দে, এই দিকটা ডাক দে, জনপ্রতিনিধি মন জ্বালা। কথা বলেন। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? তুমি তো বামুর মসজিদে দেখা যায়, বামুর মুসলমানদের ঘরে ঘরে দেখা যায়। ও কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? কোরআন আপনার আমার প্রশ্নের জবাব দিচ্ছে। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারীম বলে, ও বামুর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল কোরআন সারা জাহানের মালিক যিনি, উনি কে? জোরে বলেন। সারা জাহানের মালিক যিনি আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কাছ থেকে এসেছে? আরো জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে বোঝা যায় কোরআন একটা টাকার জায়গা ছিল, আছে কি নাই? আপনাদেরকে যদি বলি কোথা থেকে এসেছেন, বলবেন বাড়ি থেকে, ঘর থেকে। কোরআন তুমি যে আসলে আল্লাহর কাছ থেকে, এর আগে তুমি কোথায় ছিলা? সুবহানাল্লাহ বলতেন না? কোরআন বলবে তোমার প্রশ্নের জবাব 30 পারা সূরা বুরুজের একেবারে শেষ প্রান্তে আমি দিয়েছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজের মধ্যে ছিলাম। লাওহে মাহফুজ কি বলতে গেলে অনেক বড় কথা, আলোচনা, সেই দিকে যাওয়ার সময় এখন না। লাওহে মাহফুজ থেকে জিব্রাইলের মারফতে অল্প অল্প করে 1 বছর না 2 বছর না 23 বছর লাগায়া আপনার আমার নবীর কাছে জিব্রাইল কোরআন নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে কত বছরে? 23 বছর লাগছে। কত বছর লাগছে? 23 বছর। আজকে বামুই মারামারি হয়েছে, মারামারিটা কিভাবে সমাধান করতে হবে, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাদদার কাছে যায়। কথা বলতে কিনা মারামারি লাগছে, আইনটা কি? যখন যেই সময় সমস্যা দেখা দিছে, তখনই আল্লাহ জিব্রাইলের মারফতে নবীর কাছে কোরআনের বিধান চালু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষি কাজ করতে হবে, এখন তো ধান কাটার সময়, কিভাবে ধান মারাই করতে হবে, যুগ উপযোগী যেই সময় যেটা দরকার সেটার উপরে ভিত্তি করে কোরআনের আয়াত, কোরআনের সূরা জিব্রাইল আপনার আমার নবীর কাছে নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? এই জবান খুলে বলো, সন্দেহ আছে? হাহু না করলে নিজের উপরে পড়বো। যদি কই কোরআনের উপরে সন্দেহ আছে, আপনি তো হাউ কইনা হু কইনা বুঝা যায় সন্দেহ। চুপ থাকা কি সম্মতির লক্ষণ? চুপ থাকা কি সম্মতির লক্ষণ? কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে বলেন। এখন কোন মোল্লা মুন্সি যদি বলেন কোরআনে ভুল আছে, এরে ফাইলে কি করবেন আপনারা একটু বুঝি? হ্যাঁ, মেরে লইবেন। কথাটা বোঝা গেছে একটা উমর ফারুকের কথার মতো তেজ আছে। ক্যান্সারে ভাই কিতা কই, এই বাংলার জমিনে কিন্তু লেবাসুল একদিন মোল্লা বাড়ি গেছে, সে কইতেছে কুরআনুল কারীমের মধ্যে ভুল আছে। জোরে কইনা নাউজুবিল্লাহ। এই মোল্লা যদি সরাসরি বাম এলাকার ভিতরে ঢুকে কোনো মাহফিলে কয়, হেরিকে আস্থা লাগবো? আরে বেড়া, তার আগে বিড়ি তুই জারুলাই বাইরে বানাইলি। কথা বলেন, কথা বলেন। আমাদের বিশ্বাস কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ, এটা আমাদের বিশ্বাস না, শুধু আমার আল্লাহ দলিলও দিয়েছেন। পৃথিবীতে যত রাইটাররা কিতাব লেখে, বই লেখে, প্রথম পৃষ্ঠাই লেখে কিতাবখানা লিখেছি, ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা জানাবেন, পরবর্তীতে সংস্কার করার সময় সংশোধন করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর আমার বান্দা বান্দি, আমি এমন একটা কুরআন তোমাদের কাছে দিয়েছি, প্রথম পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে দলিল দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আমি নাজিল করেছি, ওই কিতাবুল কারীমের শুরু থেকে শেষ, আলহামদুলিল্লাহ আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা হরফ, একটা জের জবর, একটা শব্দের মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। কেউ যদি বলে কোরআনের মধ্যে ভুল আছে, ওই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলে কোরআনে কোনো ভুল নাই, তুমি দেড় ফাতার মোল্লা বলো কোরআনে ভুল আছে, জুতা দিয়ে বাইরে বাধ্য হইলে বেরকাম না। আরে জুড়ে বলেন। ওই আছেন মিয়া, ইমান লইয়া থাকতে আপনাদের 12টা বাজবো। আমরা যাই জানি টিকা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে দেখলাম নেটের মধ্যে একটা ঘটনা, ভাই এত কষ্ট লাগলো। আমরা যে ফজর নামাজ পড়ে, হাজী সাহেব ফজরের নামাজের পরে যে আমরা সূরা হাসর 3খানা আয়াত পড়ি, সহিহ হাদিসের বর্ণনা ফুজলো তো ঠিকই, সূরা হাসরে 3খানা আয়াত যদি ফজরের সময় পড়ে, সারা দিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আরো জোরে বলেন। একটা হলো দিনের ফজিলত। মাগরিবের পরে যদি সূরা হাসরের 3খানা আয়াত একবার পড়ে, জোরে বলেন কয়বার? সন্ধ্যা থেকে আবার ফজর পর্যন্ত নতুন করে 70,000 ওই তেলাওয়াতকারীর জন্য দোয়া করে। দিনে 70, রাতে 70, কত হলো? 1,40,000 ফেরেশতা দিবারাত্রি ওই বান্দা বান্দির জন্য দোয়া করে। যেই বান্দা বান্দি ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার সূরা হাসরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কোন যদি মোল্লা সালাফি লামাযহাবি বুকের উপর হাত বাঁধে ফাঁকা হয়ে দাঁড়া, আমিন জোরে কয়, এই মার্কা মোল্লা মুন্সি যদি কয় সূরা হাসর ফজরের পরে পড়া বেদাত, ফজরের পরে পড়লে এটা গুনাহ হইব, এই মোল্লারে মানবেন? আরো জোরে বলেন। এটা কাজ্জাব বিন কাজ্জাব। বুঝেন কি মাসলা এখন সাইরা দিতেছে, জনগণ কোন দিকে যাবেন? আপনারা অনেকে বলতেছেন, আজকে নতুন শুনলাম এই ঘটনা। আপনাদের চন্দ্রের ছেলেরা শুনবে, নাতিরা শুনবে, এরা তো ভাববো মনে হয় হুজুর কি কম জানে। এর ভিতরে ঢুকে দেব সন্দেহ। আমরা পড়ছি, পড়বো, সূরা হাসর পড়লে সওয়াব দেয় কে? বাবারা ভাইরা, এই কুরআনুল কারীম আমার আল্লাহ দলিল দিয়েছেন, কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে আমরা মা বুঝি তার কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, কুরআনুল কারীম থেকে প্রশ্ন করলাম, ও কুরআন তোমার বাড়ি কোথায়? কুরআন বলল আমার বাড়ি লাউহে মাহফুজ। এবার কুরআনুল কারীমকে প্রশ্ন করব, কুরআন
তুমি আসমান থেকে যখন এসেছো কোন মাসে এসেছো? জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? যে কোরআন সুপারিশ করে জান্নাতি বানাইবো ওই কোরআনের আলোচনা, এর চেয়ে গুরুত্ব কিতাবের আলোচনা আমি বুঝিনি আজকে করার জন্য। ভাই আপনাকে যদি বলি আজকের মাহফিলটা কত তারিখে করতেছে, কমিটির বলবে হুজুর নভেম্বরের 9 তারিখ, না ফেব্রুয়ারি 9 তারিখ, ফেব্রুয়ারি 9 তারিখ, সাল হচ্ছে 2025। ও কুরআন আমরা জানি আরবি 12 মাস, ঠিক কিনা বলেন? আরবি 12 মাস, আরবি 12 মাসের মধ্যে 12টা মাস আছে, 365 দিনে বছর হয়। ও কুরআন তুমি কোন মাসে দুনিয়াতে নেমে এসেছো? কুরআনুল কারীম বলবে বামুরি মানুষ প্রশ্ন করেছো, উত্তর নিয়ে যাও। আমি কুরআনুল কারীম কোন মাসে এসেছি? আমি কোন নরমাল মাসে আসি নাই, আমি যে মাসে এসেছি ওই মাসটার ফজিলত হলো সবচেয়ে বেশি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলে ও আল্লাহর বান্দারাম আমি কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছি। মারহাবা খান। রমজান মাস কয়েকটা দিন পরে আপনাদের কাছে আমাদের কাছে আসতেছে। এমন একটা মাস যেই মাসে একবার আল্লাহরে ডাকলে 70 থেকে 700 বার জবাব দেয়। একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, আমার আল্লাহ কয় রমজান মাসের খাতিরে রে বান্দা অন্য মাসের 70টা টাকা খরচ করার ফজিলতের সওয়াব করে দিব। রমজানুল মুবারক মাস এমন একটা মাস, ওই রমজানুল মুবারক মাসে আল্লাহরে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা রমজানুল মুবারক মাসের প্রথম রোজাটা রাখবো, রোজা রাখা শুরু কইরা দিব, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا صل مولانا محمد وعلى آل سيدنا কুরআনুল কারীম বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ। কুরআন কোন মাসে নাজিল হয়েছে? আরো জোরে বলেন। রমজান মাসে। কোন মাসে কুরআন নাজিল হয়েছে? কোন মাসে? রমজান মাসে নাজিল হয়েছে। ও কুরআন তুমি কেন নাজিল হয়েছ? যদি আপনারে প্রশ্ন করি মাহফিলে কেন আইছেন, কইবেন ফারুকী হুজুর আইছে সওয়াবের লাগিয়া। ডাইরেক্ট উত্তর তো এটাই, কি লাগাইছো? সওয়াবের লাগিয়া। ও কুরআন তুমি দুনিয়াতে কেন আসলা? কি সুন্দর জবাব কুরআনুল কারীম দিচ্ছে। সূরা বাকারার মধ্যে উত্তরটা এসেছে। কুরআনুল কারীম বলে হুদাল লিন্নাস, সূরার প্রথম দিকে এসেছে হুদাল লিল মুত্তাকিন। আমি কুরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমি কুরআন মানুষকে হেদায়েতের জন্য এসেছি। কুরআন এসেছে কিসের জন্য? কুরআন এসেছে মারামারি সৃষ্টি করার জন্য না, কুরআন এসেছে মারামারি ভাঙার জন্য। কুরআন এসেছে অশান্তি থেকে শান্তি দেওয়ার জন্য।
কুরআন এসেছে মা বাবার দায়িত্ব কর্তব্য বোঝানোর জন্য, কুরআন এসেছে সমাজটাকে সুন্দর করার জন্য, কুরআন এসেছে দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? কে কে চান হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাময় পূর্বগ্রাম হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংগঠনের মাহফিল আল্লাহ কবুল করুক বলে আমিন। কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কুরআন তুমি এসেছো মানুষকে হেদায়েতের জন্য, কিন্তু শুধু তাই না, আমি কুরআন থেকে আরো উত্তর নিয়ে যাও, আমি এসেছি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। সূরা বাকারার মধ্যে উত্তর, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কুরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আসলাম। আমি কুরআন পড়লে, কুরআন বুঝলে, কুরআন মানলে সমাজে মিথ্যা থাকবে না, অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, সব ন্যায়পরায়ণ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাতীওয়ালা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বাবারা, পৃথিবীর মুসলমান এত মার খাচ্ছে কেন, পিড়া খাইতেছে কেন? এই কুরআন থেকে দূরে সরার কারণে, কুরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে। আপনারা কি ভুলে গেছেন? অতীতের দিকে তাকান। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? মনোযোগ। নবীর সাহাবী সৈনিক ছিল 313 জন। জোরে বলেন কতজন? আবু জাহেলের পক্ষে ছিল 1000। আচ্ছা, 313 জনের সাথে 313 জন 1000 সৈন্যের সাথে পারা কথা। জোরে বলেন। অস্ত্র যদিও হাতে হাতে হয়, 1000 সৈন্যরা তো হাতে হাতে আছে। মনোযোগ দেন। নবীর 313 জন সৈনিক রমজানের 17 তারিখ সারাদিন রোজা রেখেছে। কি খেয়ে? একটা খেজুর খেয়ে, অথবা পানি খেয়ে, অর্ধেকটা খেজুর খেয়ে, খেয়ে না খেয়ে রোজা রেখেছে। যুদ্ধের ডাক পড়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই দিক দিয়ে 1000 সৈনিক কাফের আবু জাহেলের পক্ষে, হাতে হাতে রাঙ্গা তরবারি, তাদের আছে ঘোড়া, তাদের আছে ঢাল, পেট ভর্তি খাবার। আবু জাহেল কোনো চিন্তা করিস না, 1000 সৈনিক 313 জন না খাইছে কিছু, কোনো কিছু রোজা বলে রাখছে, অস্ত্র নাই, ঘোড়া নাই, ডাল নাই, আমার 1000 সৈনিকের সাথে পারবে না, এক ডাক্কাই তারা বিদায় হয়ে যাবে, পরাজয় বরণ করবে। আবু জাহেলে খুশি, নবীর সৈন্য সংখ্যা কম। আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন 313 জন সৈনিক নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করার জন্য ঢাল হাতে নাই, তরবারি তেমন নাই, পেটের মধ্যে খাবার নাই। রমজানুল মুবারক মাস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধরে কালিমার মালা পরে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শরীরে এক বিন্দু রক্ত থাকতে পরাজয় বরণ করব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিব, ঈমান দেব না, ভয় পাবেন না, আমরা আছি আপনার সাথে। আপনার আমার নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু গো, চিন্তা করবেন না, আমি 313 জন উপবাস রোজাদার আপনার সৈনিকের হাতে বদরের যুদ্ধের ময়দানে 1000 সৈন্যরে পরাজয় বরণ করে 313 জন সৈনিকের বিজয়ের পতাকা দান করব। এটা হলো ইমানি জজবা। জোরে বলেন, কিসের জজবা? বেড়ার পাল এক পাল হইলে কি কাম হইব? একটা বাঘের বাচ্চা দেখলে তো উড়ে সব পালাই। কি বলেন, কি বলেন? সেই উমরের মতো ইমান যদি থাকতো, ইমানওয়ালা যদি নেতা থাকতো পৃথিবীর জমিনে, মুসলমানরা তো মারি খাইতো না। মুসলমানদের মধ্যে মুসলমানের ক্ষতি করছে একদল মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা?
কাফেররা একদম বালা, বুঝা যায় তারা কাফের। কি বলেন? আমাদের পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায় আছে কিনা, আমরা সবাই স্পষ্ট ভাবে বুঝি তারা হিন্দু ধর্মের। কিন্তু আমরা মুসলমান এর ভিতরে একটু চিন্তা করে দেখেন কি অবস্থা। সুবিধাভোগের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, মেরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে চেয়েছিলাম ভাই, সেই কোরআন, যেই কোরআন সুপারিশ করে কোথায় নেবে? আর সুবহানাল্লাহ, কোথায় নেবে? জান্নাতে নেবে। কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও কুরআনুল কারীম, রমজান মাস 30 দিনে হয়, রমজান মাস 29 দিনে হয়। ও কোরআন, আমরা জানতে চাই কত তারিখে তুমি কোরআন নাজিল হয়েছ? প্রতিটি কথার উত্তর কুরআনুল কারীমের মধ্যে আছে। কুরআনুল কারীম বলে, রমজানুল মুবারক মাস, সম্মানের মাস, ইজ্জতের মাস, মর্যাদার মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস। মারহাবা বলেন। ওই রমজানুল মুবারক মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটার নাম লাইলাতুল কদর। আমি কুরআনুল কারীম নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাত্রিতে। ও কুরআন, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যে একটা রাতে ইবাদত করলে 84 বছরের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আখির নবীর উম্মত আমরা, আমাদের পর তার কোন উম্মত নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রহমত, বরকত, নিয়ামত যা দেবার উম্মত মুহাম্মদের দিবে। কারণ বল কি, আর কেউ তো নাই, আর তো কেউ নাই। রহমত বরকত সব উম্মত মুহাম্মদের জন্য। মনোযোগ, সংক্ষেপে বুঝবেন। আগে আমরা চিঠি লিখছি, যারা লেখাপড়া করছি, অথবা এক বন্ধু আর বন্ধুর কাছে চিঠির প্রচলন চিনো কিনা? ডাক পিউনও আছে, কিন্তু ও কিছু আসতে মন চলে না, এখন সব ফোনে সব হয়ে যায়। চিঠি লিখলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগতো, একটা পৃষ্ঠা চিঠি লিখলে বন্ধুর কাছে অথবা বান্ধবীর কাছে, অথবা বিদেশ থেকে দেশের মধ্যে। যদি 2-3টা বানান ভুল গেছে, আবার এই পৃষ্ঠা ছিঁড়া আবার নতুন করে লেখা শুরু। সময় ঘন্টার পর ঘন্টা চলে যাইতো একটা চিঠি লিখলে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে কম্পিউটারের যুগে, কি বলেন ভাই, ল্যাপটপের সামনে বসলে ঘন্টার কাজ, ঘন্টার লেখা 5 মিনিটে লেখা হয়ে যায়। জোরে বলেন। আপনারা যে সার্টিফিকেট আনতে যান, কয় ঘন্টা সময় লাগে? যারা 2 মিনিট 3 মিনিটে বের হয়ে যায়। ও উম্মত মুহাম্মদ, লাইলাতুল কদর পেয়েছো। কদরের দাম কত? 84 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদর একটা রাত্র ইবাদত করলে সেই সওয়াব। সহজ একটা হিসাব বুঝেন। আপনার বয়স হয়েছে 50, জোরে বলেন কত? 50 থেকে 20 বছর বাদ দেন। বাদ দিবেন কেন? ধরে নেন খেলাধুলা, শৈশব, কৈশব, এই যে এই সেইভাবে ঘুরতে ঘুরতে ধরেন 50 থেকে 20 বছরই কেটে গেল। বাকি আছে কত? 30। 30টা বছরে 30টা লাইলাতুল কদর পেয়েছে। ঠিক কিনা বলেন? দেখছেন বেটাটা বুঝে লেছে, আপনারা বাকি নেই মনে কেউ। সমস্যা সেখানে, তারপরে কিন্তু বুঝে ফেলেছে। 30টা লাইলাতুল কদর পেয়েছি। একটা লাইলাতুল কদরের সমান কত? 84 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 30 84 দিয়া যদি গুণ করেন, আপনার আমার বয়স কত? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে ভাই। ডিজিটাল যুগে ঘন্টার পরের ঘন্টার কাজ যেমনি করে 5 মিনিটে করা যায়, আমার আল্লাহ বলে লাইলাতুল কদর আমার বন্ধুর উম্মতরে দিয়েছি। মুসা নবীর উম্মতরে দেই নাই, সুলাইমান নবীর উম্মতরে দেই নাই, আমি দাউদ নবীর উম্মতরে দেই নাই, মুসা নবীর উম্মতরে দেই নাই, উম্মতে মুহাম্মদরে দিয়েছি। হায়াত পাবে কম, এক লাইলাতুল কদর ইবাদত করবে 84 বছরের সওয়াব লিখে দেব। আরো জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার?
আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গো মোদের রাসূল বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। লাইলাতুল মেরাজ রাত শেষ করলাম, সামনে আসতেছে লাইলাতুল বরাত। এই বরাত নিয়েও অনেক কথা, সালাফি লামাজহাবি বুকের উপরে হাত বদুন্যা বিডি মার্কামুল্লা ফাগায় মার্কামুল্লা মানে ফাঁকা ফাঁকা দ্বারা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে কিছু খাইবেন চিনবার লেগে বলতেছে আর কি। এরা কিন্তু লাইলাতুল কদর মানে না, লাইলাতুল বরাত মানে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় বাদে? হ্যাঁ চিনে লাগেন, কিছু চিনে লাগেন, তাহলে চিনে নেবেন ভাইসে ভেড়া কই বাদে? বুকের উপরে হাত পাও কিটা, একটা ইন্ডিয়া একটা বাংলাদেশ। এরা বলে শয়তান খেদা, তোর ফাও আজা আমার ফাও আজাই। কি খেদা? দুই ফাও একখানা করছে আর মাঝে দিয়ে বরফের ফুল হয়ে গেছে গা। এই শয়তানের মধ্যে সব জড়া যাইতেছে রাইতেছে। এটা কি মার্কা? সালাফি মার্কা, লামা জাহাবি মার্কা, দুশমনে রাসূল দুশমনে সাহাবী। কথা বলেন ঠিক কিনা? তারা এই সবে বরাত মানে না, আমরা সবে বরাত মানে কি মানি না? মানা দরকার আছে কি নাই? এই রাত্রিতে আপনার আমার নবী জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবীদের জন্য দোয়া করেছে। যুগ যুগ ধরে লাইলাতুল বরাত চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মোল্লা এসে লাইলাতুল বরাত ব্যাপারে অন্য কিছু কথা বলে, কোনো কথা নাই, কোনো দলিল নাই। মসজিদের সামনে আছে ফুকুর শুধু সুবানি আর সুবানি। কথা বলেন দেউরসা কোন আর দলিল নাই। মিলাদ কিয়ামের দলিল দিতে দিতে আমাদের আকাবিরা বুড়া বুড়া হয়ে গেছে। এখন কথা হলো আমরা মিলাদ কিয়াম কুরি করবই। কথা বলেন আমরা লাইলাতুল বরাত মানি, মানবই। ওরে মোল্লা, আমরা তো লাইলাতুল বরাতের ইবাদতকে ফরজ মনে করি না। কি বলেন? ওয়াজিব মনে করি না, বরঞ্চ সুন্নত মুস্তাহাব মনে করে ইবাদত করি। কি বলেন? এই ইবাদতটা থেকে মানুষকে সরাই দিতেছে। এটা না শুধু জুমার নামাজ পড়েন তো দেখায়া কয়া ওয়াজ করে কতদিন করে পড়ে পারি না। গ্রাম ওর ঢুকে আছে গা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিকে সালাম ফিরাই আরেকদিকে ফিরাইবার দেই একদল বদরুল দাঁড়ায় যাইতেছে গা। জুমার নামাজ শেষ 2 মাস 6 মাস পরে পরে কই ভাই জুমার নামাজটা কাবলাল জুমা বাদল জুমা পড়তেই হবে। কি বলেন? এরা কি হুনে, এরা ডিজিটাল মার্কাতো ঢাকাতো তাহে ব্যবসা বাণিজ্য করে চায় দেখে কি এরা জুমা পড়ে আমি দোয়াও করে না বাইরে জায়গা। এরা আমরা ঢাকার মানুষ, দেশি মাসলা মানে না। ভাই এই ভুলটা করবেন না। আমরা জুমার 2 রাকাত ফরজের উপরে 4 রাকাত বাদাল জুমা অবশ্যই পড়ব। জোরে বলেন অবশ্যই। না পারে কিন্তু হেরার আলামত, হেরার আলামত কি শুনে রে ভিতরে ঢুকন যাইব। আরো জোরে বলেন। তাই কিছু সংশোধন দরকার আছে। আমরা বাদাল জুম্মা কাবলাল জুম্মা সহ 2 রাকাত ফরজ নামাজ, এই নামাজটা পড়তে হবে। কাবলাল জুম্মা 4 রাকাত, 2 রাকাত ফরজ 6 রাকাত, বাদাল জুম্মা 4 রাকাত, এই 10 রাকাত নামাজ জুমার দিন আপনাকে পড়তে হবে। এই 10 রাকাত থেকে যদি কিছু কমাইলেন আপনি গুনাহগার হবেন। আর বাকি নামাজ তো কত আছে, তাই তো দুখলুল মুর্শিদ কি দেখুন নফল নামাজ, এইগুলো পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু 10 রাকাত পড়তেই আল্লাহ বুঝার তৌফিক দিন। সবাই বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বড় বাড়ি বড় ঘর সারি, বড় বাড়ি বড় সাড়ে 3 হাত জায়গায় তাকবা পড়িয়া, সাড়ে 3 হাত জায়গায়
পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা একটা যুদ্ধের ময়দানে প্রায় 700-র উপরে কোরআনে হাফেজ সাহাবী মারা গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বড় চিন্তায় পড়লেন, এইভাবে যদি যুদ্ধের ময়দানে কোরআনে হাফেজরা মারা যায়, কোরআনুল কারীমের হাফেজরা পাওয়া কষ্ট হবে। বলেন তো, যত হাফেজ শহীদ হয়ে যাক, এই কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ পাক বলেন, কোরআন নিয়ে চিন্তা করা দরকার নাই, কোরআন নিয়ে তোমাদেরকে ভাবনা করার দরকার নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনুল কারীমকে হেফাজতকারীও আমি আল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? কোন কোরআন? যেই কোরআনের সাথে সম্পর্ক করলে কোরআনুল কারীম বলে, বান্দারে আমারে তুই চুমু খাইলে, বুকে জড়ালে, আদর করলে, তেলাওয়াত করলে, আমার সাথে কথা বললে, কথা দিলাম রে মুসলমান, সকাল বিকাল আমি কোরআনকে যারা তেলাওয়াত করেছো, আমি কোরআনকে যারা পড়েছো, আমি কোরআনুল কারীম তোমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। যে কবরে হাসরের ময়দানে পুলসারাতে প্রতিটি ঘাটে ঘাটে সাথে থাকবে, তার সাথে সম্পর্ক একটু করা দরকার আছে কি নাই? ও বাবারা, মা বোনেরা, বছর হয়ে যায়, একটা বছরের ভিতরে এক খতম কোরআন শরীফ অনেকে দেই না। অনেকে নিয়ত করে রমজান মাস আসতেছে দিমুনে, তারপর দেখা যায় সংসার অথবা যে কোনো কাজের এমন ঝামেলা পড়ে, রমজান মাসেও নসিব হই না এক খতম কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? এমন নরাদম আছে, এমন বেকুব আছে, এমন অসহায় আছে, কোরআন এক সময় পড়তে পারতো, ভুলে গেছে গা। এই কোরআন নালত দেয়, কোরআনে বলে তুমি আমার শিখেছিলা, জান্নাতের রাস্তা পেয়েছিলা, আমাকে ভুলে গেছো, জান্নাতের রাস্তাও তুমি ভুলে গেছো। এই কোরআনের কথা কার? আরো জোরে বলেন। ও বান্দা, কোরআনুল কারীমের কথার দাম এত বেশি। বান্দা যখন নামাজে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্যটার মধ্যে 8টি হরফ আছে। কয়টা? 8টা হরফ আছে। আল্লাহ জান্নাত বানাইছে 8টা। বান্দা যখন মাথা নোয়া তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, 8টা হরফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ কই, বান্দারে আমি আল্লাহ খুশি হইয়া 8টা হরফের বিনিময়ে তোর জন্য 8টা জান্নাতের দরজা আমি খুলে দিলাম। এই কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে কি নাই? অনেক বুড়ো বুড়া যারা এসেছেন, যারা পর্দার আলে মা বোনরা আছেন, হাইরে কি করলাম, মুসলমান হলাম, কোরআন পড়তে পারলাম না, বুড়া তো হয়ে গেলাম, এখন কি সম্ভব? বয়স যত বেশি হয় কোরআনুল কারীমের পড়া মুখস্থ করতে তত কিন্তু বেশি। কি বলেন? পড়া যদি সহজে থাকতো 80 বছরের মানুষ গিয়ে স্কুলে ভর্তি হইত। কি বলে? 10 বছর, 12 বছর, 15 বছর, 25 বছর বয়সে যা মুখস্থ করবে, এর বছর যত বাড়বে মুখস্থ শক্তি তত কমবে। এখন কি করা? কমপক্ষে আপনার ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, আপনার নাতি নাতনির কাছ থেকে 10টা সূরা হইলে মুখস্থ করতে হবে। কয়টা? কারণ আপনি তো মুসলমান, নামাজ তো পড়তে হবে। কি বলেন? কথা বলে নামাজ পড়া দরকার আছে না? কমপক্ষে 10টা সূরা আপনি মুখস্থ করতে হবে, জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। তারপরে কোরআনের ভালোবাসা বলতে পারেন না, বুকে জড়াইয়া কান্দেন, আল্লাহ ভুল করেছি, কোরআন তো পড়তে পারি নাই। চোখের পানি বলি ছেড়ে খাদব, আল্লাহর কাছে মাপ চাও, কোরআনকে চুমু দাও।
নিজের নাতির কাছে মেয়ের কাছ থেকে কমপক্ষে 4-5টা সূরা হইলে মুখস্থ করো, নামাজটা পড়ো, কোরআনের সাথে ধরে ধরে চুমা খাও। আমার আল্লাহর যদি মায়া লাগা যায়, এক চুমার বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুর রহিম নাম জবান খুলে ও আল্লাহ তোমার নামে এত মধু আমরা ডাকি না, তোমার নামে এত আমরা ডাকি না, ডাকছে যারা হইছে তারা আউলিয়া, ডাকছে মারহাবা হইছে তারা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধু আমার, মা বোনেরা ও আদরের মুসল্লিনে কেরামরা, দিনটা কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তুমি 18 বছর যুবক ভাবতেছো 22 বছর হলে মা বাবা বিয়ে করাবে, আমার তো দিন আসতেছে না। শিশু একটা সন্তান জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু তার হায়াত কমে না বাড়ে। আমরা দেখতেছি আমাদের গিঞ্জি গায়ে লাগে না, কি বলেন? বাচ্চা যখন বড় হয়, আব্বা আমার ফ্যান তো শুরু হয়ে গেছে। ফ্যান কি শুরু হয়েছে? ফ্যান তো ফ্যানের জায়গা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটু কি হয়েছে, বড় হয়েছে। ভাবতেছো তোমার ছেলের মুছ গজাই না, দাড়ি গজাই না, ছেলে তো বড় হচ্ছে না। বয়স যত যায় হায়াতের দরজা থেকে এক একটা বছর কমে যায়। এই কুকুরি নাই ভাই আমার, বন্ধু আমার, ঈমান আমল দুনিয়া আখিরাত। একজন ঈমানদারের অধ্যায় দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো কি আখিরাত। তুমি মাগার ব্যবসা করতে পারো, চাকরি করতে পারো, কাজ করতে পারো, যিনি সবকিছু করায় ওনার কাজ করতে পারো না, এই কথাটা কি তোমার মাথায় যায় না? তোমার আমার পরিচয় তো হলো আমরা মুসলমান, ধরে বলেন ঠিক কিনা? নামাজের ব্যাপারে সরাসরি ফাইসালা, সরাসরি ফাইসালা। নামাজ পড়লেন তো আল্লাহর একটা ফরজ বিধান আদায় করলেন। আনসারি ভাই, ফরজ বিধান আদায় করলেন, সব দেবার মালিক কে? এই দিকে আমার যাওয়া দরকার নাই। আমার কথা হলো কি ডিউটি, আমার কথা হলো কি নামাজ পড়লেন তো আল্লাহর ফরজ একটা বিধান আদায় করলেন। নামাজ পড়লেন না, কি হলো? কবিরা গুনাহ আপনার আমল নামার মধ্যে যোগ হলো। নাউজুবিল্লাহ বলতেন না? যদি বলেন নামাজ তামাজ আবার কিটা, নামাজের সাথে কি লাগাইছে? তামাজ। নামাজ তামাজ আবার কিটা? নামাজ তামাজ যদি অস্বীকার করেন লোকটা কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সামনে আসতেছে রমজান মাস, রমজানে রোজা রাখা ফরজ। কি করা রাখা ফরজ? না রাখলে কবিরা গুনাহ টেক্সুরির মতন আমল নামায় জমা হবে। রাখলেন তো ফরজ একটি বিধান আদায় করলেন, রাখলেন তো ফরজ বিধান আদায় করলেন। রোজা বলছি তো আমার কান পারলেছে না, নামাজ রোজা, রোজা রাখলেন তো ফরজ বিধান আদায় করলেন, রোজা ছেড়ে দিলেন, কবিরা গুনাহ আমল নামায় জমা হবে। রোজাকে যদি অস্বীকার করেন কাফের হবে। নাউজুবিল্লাহ। লেবাসে লোবাসে আমরা মুসলমান, এই মুসলমানে হাসরের ময়দানে পার হওয়া যাবে না আমল ঈমান ছাড়া। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা একটু সংশোধন হয়, নামাজটাকে আঁকড়ে ধরি, ইসলামী জিন্দেগি করি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এসেছেন, সবাই বলি মারহাবা। আর জোরে সুরে বলি মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা
মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। জবান খুলে বলেন আল্লাহু আকবার।